হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সহজভাবে আমি আজকে চপ বানাবো। তো সন্ধ্যেয় কম টাইম থাকলে এরকমভাবে চপ কিন্তু খুব অল্প টাইমেই বানানো হয়ে যায়, খেতে কিন্তু খুবই সুন্দর। তো দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু। তো বড় সাইজের আলুগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে আমি এবার এটাকে সেদ্ধ করে নেবো। তো দেখুন, আমি দুটো বড় সাইজের আলু কিন্তু দুভাগে ভাগ করে এবার আমি সেদ্ধর জন্য একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরমভাবে দুটো ভাগে ভাগ করলে কিন্তু খুবই অল্প টাইমে সেদ্ধ হয়ে যায় আলুটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার পানি। তো পানিটা দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন, তার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার কিন্তু ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, নিয়েছি দুটো এলাচ, নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো আমি এখানে মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় একটুখানি ভেজে নেবো। তার জন্য দেখুন, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে তেজপাতা আর গোটা মশলাগুলো একটু ভালোভাবে আমি ভেজে নেবো। তো দেখুন, মশলাটা আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে মশলাটা কি পুড়ে গেলে মশলাটা কালো হয়ে যাবে, তখন কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এরকমভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমি মশলাটা ভেজে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরমভাবে কিন্তু ভাজা মশলা দিয়ে চপ বানালে একদমই দোকানের মতো খেতে লাগে আর খুবই সুন্দর হয় খেতে। তো দেখুন, আলুগুলো আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি একটা প্লেটে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন, আমি খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, এবার আমি এরকম একটা ঘুটনির সাহায্যে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। অবশ্যই এটা গরম গরম করার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পুরো আলুটা ভালোভাবে ম্যাশ হবে না। তার জন্য একটু গরম গরম অবস্থাতেই আলুটা ম্যাশ করে নেবেন। তো দেখুন, আমি এবার পুরের জন্য ফার্স্টেই ভেজে নেব বাদাম। বাদাম ছাড়া তো চপ একদমই ভালো লাগে না, তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে বাদাম। বাদামগুলো দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিচ্ছি। তো বাদামগুলো আমার একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি চপের জন্য পুরটা বানাবো। তার জন্য আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি তেল। আপনারা সর্ষের তেল বা সাদা তেল যেটা মন আপনারা দিতে পারেন। তো আমি এখানে সাদা তেলই দিচ্ছি। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে আদা দেবো আমি গ্রেট করে। অবশ্যই একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রেট করে দিলে এটা বেশি ভালো লাগে। চপটা যখন খাবেন পুরের মধ্যে যখন আদাটা থাকবে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ। আদাটা অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে পাউডার। যে যেরকম মশলা খেতে ইচ্ছা মানে মানে যে যেরকম মশলা খান তো সেরকম কম বেশি করে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা আমার কিন্তু ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখন গ্রেট করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো আলুটা দিয়ে এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু খুবই সহজ। এরকমভাবে কিন্তু চপ বানালে খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন, আমি সাইড থেকে আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। যে বাদামটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম সেটাকে একটু আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি।
খুব বেশি মিহি করবেন না, কিন্তু ভালো লাগবে না খেতে। একটু গোটা গোটা রাখার চেষ্টা করবেন, তবে ভালো লাগবে চপের পুরটা। তো দিয়ে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমি আগেই মানে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তবে স্বাদটা কিন্তু ভালো আসবে। ফার্স্টে দিলে স্বাদটা আসবে না, লাস্টে দিলে এটা খেতে বেশিও ভালো লাগবে, স্বাদটাও খুব ভালো থাকবে। তো দেখুন ঠান্ডা করে আমি এবার একটা যেরকম শেপ দিতে ইচ্ছা মানে আপনারা চান বড় কিংবা ছোট পাতলা সেরকমভাবে শেপ দিয়ে নেবেন। তো দেখুন আমি এরকমভাবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি মোটাও না, এরকম একটা শেপ দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসমে দিয়ে দিচ্ছি ফার্স্টে লবণ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যেরকম খেতে মানে মশলা খেতে মানে কম বেশি যেরকম খান সেরকম হিসেবে দিয়ে নেবেন। তো সব কিছু মশলা আমি 1 চামচ পরিমাণ করে দিয়ে এবার একটু ভালোভাবে শুকনো বেসনটায় মাখিয়ে নেব। তো দেখুন বেসনের মধ্যে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো পানি। খুব বেশি পানি দেবো না, আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো দেখুন আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে একটা পাতলা মানে খুব পাতলাও না খুব মোটাও না, এরকম একটা ব্যাটার বানিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলাটা। এই মশলাটা দিয়ে চপের মানে পুরটা বানিয়েছি। তো আমি ব্যাটারটাও বানিয়েছি, খুবই সুন্দর লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো, 1 চামচের একটু কম খাবার সোডা। তারপর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে আর ফুলে থাকে, খুবই ভালো লাগে খেতে। অনেক সময় হয় যে চপ ভাজার অনেকক্ষণ পর দেখি যে মানে ঠান্ডা হয়ে কেমন হয়ে গেছে, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কিন্তু একই রকমের থাকবে, খুবই সুন্দর লাগবে খেতে, অনেকক্ষণ এরকমই থাকে। তো দেখুন বেসনের ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, একদমই রেডি। তো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো একটা চপের আমি পুর দেখুন এরকম বেসনে এরকমভাবে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি, খুবই সহজভাবে বানানো হয়ে যায়। তো দেখুন আমি দুটো চপ এরকমভাবে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখি বুঝতে পারছেন কতটা মুচমুচে কতটা ক্রিস্পি হয়েছে। তো দু সাইডটা আমি একই রকমের ফ্রাই করে তুলে নেব। তো আমার চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।